We do really well, जी, mashallah. बिल्कुल। Mashallah, Jazakallah bilkul, khair. ji, yes. Assalamu alaikum warahmatullahi wabarakatuh, everyone. I'm joined with Addison Castillon. Yeah, Castillon. Castillon. Yes, yes, got it. There we Castillon. go. Yep. That's my Spanish kicking in, mashallah. Yep. She has an Good job, amazing mashallah. YouTube channel. That's how I discovered her on YouTube. Also, Instagram is pretty cool, but I'm all about YouTube. So for me, check out her YouTube channel. Honestly, it's so awesome. And tell us a bit about yourself quickly. আমি একজন মুসলিম রিভার্ট। আমি হলাম অরিজিনালি মিশিগানের, কিন্তু কিছুদিন যাবৎ আমি বাস করছি নিউ ইয়র্ক সিটিতে। আর আমি ইসলাম গ্রহণ করেছি প্রায় 3 বছর আগে, আলহামদুলিল্লাহ। আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর যেমনটা আপনি উল্লেখ করলেন, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক। And yeah, Mashallah. that's about it. There we go. All the important stuff over. Yep. Okay. So, Addison, I want to know, were you religious before you became Muslim? Did you have a religion? Did you believe in God? Like, where were you at? হ্যাঁ, আমি গডে বিশ্বাস করতাম আমার জীবনের বেশিরভাগ সময়, কিন্তু অবশ্যই আমি ধার্মিক ছিলাম না। আমি বেড়ে উঠেছি, আমার পরিবার ছিল ক্যাথলিক, কিন্তু তারাও ছিল না খুব একটা ধার্মিক। আমরা চার্চে যেতাম ক্রিসমাস ইভ, ক্রিসমাস মর্নিং এ, হয়তো বা ইস্টারে, আর এতটুকুই ছিল। আমরা কখনোই খুব বেশি ধার্মিক ছিলাম না, কিন্তু আমি সবসময় গডে বিশ্বাস করতাম। কয়েক বছর আগে ইসলাম গ্রহণের আমি হয়েছিলাম সত্যি আগ্রহী আধ্যাত্মিকতায়। আমি অধ্যয়ন করেছি প্রচুর বুদ্ধিজম। এটা ছিল অনেকটা এরকম, কি যেন একটা শব্দ ব্যবহার করা হয়, এটা অনেকটা পশ্চিমী আধ্যাত্মিকতা। আমার মনে পড়ছে না এর জন্য কি শব্দ ব্যবহার করা হয়। পশ্চিমী একটা দৃষ্টিভঙ্গি, বুদ্ধিজমের মতো কোনো কিছু, লাইক স্পিরিচুয়াল টাইপ অফ থিংস, কিন্তু সত্যিকার প্রধান কোনো ধর্ম নয়। কিন্তু আমি এমন একটা জিনিস খুঁজে পেয়েছিলাম, যেটা ছিল আমার সৌভাগ্য। আমি সত্যিই চাইতাম এই ধরনের ডিপ কানেকশন উইথ গড। একটা সময় ছিল যখন আমি সত্যিই জানতাম না আমি কি ভাবতাম গডকে নিয়ে। আমি জাস্ট ভাবতাম একটা সুপার পাওয়ার আছে, দ্য হাইয়েস্ট সুপার পাওয়ার অফ ইউনিভার্স বেসিক্যালি। আর কিন্তু আমি কখনোই খুঁজে পাইনি সেই সংস্থা যার খোঁজ আমি করতাম, এমন কিছু যা আমি সত্যি বাস্তবায়ন করতে পারি আমার প্রতিদিনকার জীবন, আর এমন কিছু যা আমাকে সত্যি দান করবে গাইডলাইন, কিভাবে জীবন কাটাতে হয় বিশ্বাসের ভিত্তিতে। আর তারপর আলহামদুলিল্লাহ আমি খুঁজে পেলাম ইসলাম। আর এটা ছিল সেই সব কিছু যার খোঁজ আমি করছিলাম। এক কথাই বলতে গেলে বিশ্বাসের অনুসরণ আমি করতে চাইছিলাম। আর এটা মজার, কারণ আগে আমি ধার্মিক ছিলাম না, কিন্তু আমি বলতে পারি আমি ছিলাম একটু অ্যান্টি রিলিজিয়াস। যেমন আমি হতাম না, আমি কখনোই, যদি আপনি আমাকে বলতেন 5 বছর আগে যে আমি মুসলিম হয়ে যাব, আমি বিশ্বাস করতাম না। আমি বলতাম নো ওয়ে। আমি জাস্ট সত্যি পছন্দ করতাম না প্রধান প্রধান ধর্মগুলোকে। আমি জাস্ট ভাবতাম এগুলো এক ধরনের কন্ট্রোলিং, আর লোকেরা অন্ধের মতো এগুলোকে অনুসরণ করছে। ততদিন পর্যন্ত যতক্ষণ না আমি ইসলাম নিয়ে অধ্যয়ন করলাম, আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের সবচেয়ে উত্তম ডিসিশন। MashaAllah. I think I come from a very similar background to you, actually. So I definitely connect with that, like the Western kind of spiritual like side. Mhm. But what was it that, like, how did you discover Islam? Did someone introduce it to you? Did you just randomly stumble across it on the internet? Like, what sparked that interest? ও, আমি অ্যাকচুয়ালি ইসলামের সন্ধান পেয়েছি যে ব্যক্তির কাছে, তিনি এখন আমার হাজব্যান্ড। Yeah, alhamdulillah. And তো আমি নিউ ইয়র্ক সিটিতে চলে এসেছিলাম প্রায় 5 বছর আগে। আর আমি বাস করছিলাম একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে। এটা নিউ ইয়র্ক সিটিতে খুবই কমন, কারণ এখানকার রেন্ট খুবই বেশি। তাই অনেক মানুষই এখানে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেয় বা একটা ফ্ল্যাট, আর রুমগুলো ব্যবহার করে সেপারেটলি, আর তারপর শেয়ার করে কিচেন আর কমন এরিয়াগুলো। তাই মূলত আপনাকে থাকতে হয় অপরিচিতের সঙ্গে, আর আশা করতে হয় ভালোর। আর তাই তিনি আমার সঙ্গে শেয়ার করছিলেন। আর তিনি ছিলেন আক্ষরিক অর্থেই প্রথম মুসলিম যার সাক্ষাৎ আমি পেয়েছিলাম। আমি স্কুলে গিয়েছি বড় হওয়ার সময়। আমি আসলে যেখানে বড় হয়েছি, ইটস নট ভেরি ডাইভার্স টাউন। আর সেখানে আমার ক্লাসে হয়তোবা কিছু মুসলিম ছিল, কিন্তু আমি তাদের সঙ্গে কখনো কথা বলেছি বলে আমার মনে হয় না। আমি কয়েকজনের সাক্ষাৎ পেয়েছি পরে, কিন্তু কখনো ইসলামের ব্যাপারে কথা বলিনি, কোনো বিষয়ে অ্যাবাউট মুসলিম অথবা ইসলাম এই ধর্ম। তাই তিনি ছিলেন প্রথম ব্যক্তি যার সাক্ষাৎ আমি পেয়েছিলাম। আর তার ছিল একটা বন্ধু গ্রুপ। তো তারা এক রাত্রে আমাকে নিমন্ত্রণ করলেন, আর জাস্ট আমরা সবাই একসঙ্গে বেড়াতে বের হলাম। আর ধীরে কিন্তু নিশ্চিত রূপে আমি শুরু করলাম ইসলামের ব্যাপারে অধ্যয়ন করা। আমি আগেই বলেছি আমি ছিলাম আধ্যাত্মিক, আর যোগা করতাম। আর তারপর আমি তাকে দেখেছি নামাজ পড়তে, আর আমি খুবই কৌতূহলী হয়েছিলাম এটাতে। ও ওয়াও, দিস ইজ সো নাইস, মাশাআল্লাহ, লাইক হিজ, আমি জানি না সে কিভাবে সময় বের করতো। এটা ছিল এমন কিছু, নামাজ সত্যি আমাকে কৌতূহলী করেছিল। আমি সত্যি সত্যি পছন্দ করতাম এই বিষয়টাকে। আর তারপর আমরা আরো ভালো বন্ধু হয়ে গেলাম। আর সে রোজা রাখলো রমজানে, আর তাই আমি ভাবলাম ওয়েল, আমরা তার পাশে খেতে পারি না। আর অধ্যয়ন করতে শুরু করলাম কেন তারা রোজা রাখে, রমজানের অর্থ। ও, এটা তো দারুণ, আমিও চাই অংশগ্রহণ করতে, মজার জন্য।
আর রোজাও রাখলাম, আর তারপর ধীরে কিন্তু নিশ্চিতভাবে জাস্ট আগিয়ে যাচ্ছিলাম স্টেপ বাই স্টেপ। আমি কিছু বিষয় পড়তাম আর ভাবতাম, ও এটা তো আমি করতে পারি, জাস্ট এভাবেই সবকিছু এগোতে লাগলো। এন্ড দেন আই ডিসাইডেড টু রিভার্ট। Wow, mashallah. You know what? I feel like a lot of people convert to Islam through that way. Just like having someone introduce and then being like Definitely. seeing the competition in fasting and things like that. Like, because Yeah. it's difficult, right? It's not easy. Like, it's so not hard. easy. It's so hard. Yeah. And just seeing that and being like, how is that possible? How do they do that? And then kind of like, I guess trying to force yourself to do it. Like, can I do this? Do I have the self-control? And I think Definitely. Islam like really teaches us self-control, like more Definitely. than any other religion that I've explored, For sure. which I think is very appealing to us as like Westerners, because we're always trying to find ways to achieve more, to do more, to be more. And every Definitely. single motivational speaker, they're like, self-control. Like that's the key to achieving anything you want in life, for achieving self-control. So Islam Definitely. gives us that, alhamdulillah. Yep. Alhamdulillah. So you became Muslim, you declared your Shahada. How did your family react? Like what happened there? আমি একরকম আলহামদুলিল্লাহ, আমি খুবই কৃতজ্ঞ যে আমি এমন এক পরিবার পেয়েছি যারা খুবই অ্যাকসেপ্টিং। দে আর ভেরি অ্যাকসেপ্টিং অফ মি, অফ মাই স্পাউস। আমার হাজব্যান্ড ইন্ডিয়ান। আর যখন আমি তাদের বললাম, তারা আক্ষরিক অর্থেই বলেছিল, ও ওয়াও, দ্যাটস গ্রেট। ওকে, লাইক কেন কেন তুমি ইসলাম গ্রহণ করলে, এ ব্যাপারে বিস্তারিত বলো আমাদের। বিষয়টা এরকম, আর এটা মজারও, কারণ প্রথমটা আমি খুবই লজ্জা পাচ্ছিলাম যখন আমি অলরেডি ডিসাইডেড ইন মাই মাইন্ড যে ওকে আই নো আমি চাই ইসলাম গ্রহণ করতে। 1 মাস আমি ভেবেছি, কিন্তু আমি আমার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে বলতে পারিনি, কারণ নাম্বার 1 আমি আগেই বলেছি আমি ছিলাম অলরেডি অ্যান্টি রিলিজিয়াস পারসন। আর এমনটা নয় যে আমি চারদিকে ধর্মবিরোধী কথা বলে বেড়াতাম, কিন্তু এটা ভালোভাবেই জানতাম যে আমি ধর্ম পছন্দ করি না। তাই আমার মনে হচ্ছিল যে ও গড, তারা ভাববে আমি ভণ্ড। আমি 180 ডিগ্রি ঘুরে গিয়েছি। আগে আমি বলতাম আমি ধর্ম পছন্দ করি না, আর এখন এতটাই পছন্দ করি যে ইসলাম গ্রহণ করতে চাই। আর আমি লজ্জা পাচ্ছিলাম তাদের বলতে, আর আমি ইতস্তত করেছি লম্বা সময় ধরে। আর তারপর আলহামদুলিল্লাহ আমি যখন বললাম, প্রত্যেকেই দারুণভাবে গ্রহণ করেছিল এটাকে, মাশাআল্লাহ। লাইক প্রত্যেকেই বলছিল, ওয়াও, দ্যাটস গ্রেট, এ ব্যাপারে আমাদের আরো শেখাও। তারা সবসময় আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতো, যেমন কেন তুমি এটা করছো। সবসময় তারা কম্প্রোমাইজ করতো আমার লাইফস্টাইলের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য। তাই এটা ছিল সত্যিই দারুণ অভিজ্ঞতা। আমি খুবই কৃতজ্ঞ এটার জন্য, কারণ অনেক মুসলিম তারা এই ধরনের ব্যবহার পায় না। অনেক মানুষ আছেন তাদের পরিবার অ্যাকসেপ্টিং নয়, এটা সত্যিই কঠিন তাদের জন্য। Yeah. That's amazing. I think people asking genuine questions, like when they genuinely want to know something, not just because they're trying to catch you out, like that's a true sign of acceptance, when actually they want to Definitely. learn about what you're doing. Definitely. MashaAllah, that's amazing. Have you tried learning Hindi? ইয়েস, আমি বলতে পারি একটু আধটু উর্দু অ্যাকচুয়ালি, কারণ আমার হাজব্যান্ড উর্দু বলেন। তাই আপনার মতোই। I saw on your channel you can speak Urdu really well, Ji, mashallah. bilkul. Bilkul, ji, yes. অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়াতে ছিলাম 6 মাস। আমি সেখানে গিয়েছিলাম এই বছর প্রথমবার, আর আমি সেখানে ছিলাম 6 মাস। আর ইনশাল্লাহ আমরা এভাবেই কাটাতে চাই। আশা করি ইনশাল্লাহ সবকিছু যদি ঠিক থাকে আবারও সেখানে যাব আর সময় কাটাবো তার পরিবারের সঙ্গে, সো আমি কিছুটা শিখেছি যখন আমি সেখানে ছিলাম। আমি এটা শিখেছি কয়েক মাস ধরে এখানে আসার আগে, আর এটা আমি প্র্যাকটিস করেছি অনেক। কিন্তু একটাই মাত্র সমস্যা, তা হলো তার পরিবার খুব ভালো ইংরেজি বলতে পারে। আর জানেন, যখন কেউ ইংরাজিতে কথা বলে, এমনকি তখন যদি আপনি উর্দুতে কথা বলার চেষ্টাও করেন, আপনি ঘুরে ফিরে ইংরাজিতেই চলে আসবেন। ইটস লাইক হার্ড মানুষকে জোর করা উর্দুতে কথা বলার জন্য। কিছুটা শিখেছি আমি, আর ইনশাল্লাহ আমি প্র্যাকটিস করব আর আরও শিখবো। আমি চাই ফ্লুয়েন্ট বলতে অবশ্যই, কারণ আমার পরিবারের ভাষা এটা তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। Interesting hearing your story, and it's amazing hearing how you've immersed yourself into a culture that's not your own, and that you really, like, I guess, challenged yourself to take on the role of actually going to India and trying to speak the language. And yeah, mashallah, because a lot of even people go to India, I see all the time, and they just don't like get involved in the culture. They just kind of look at it, but you actually involving yourself, which is amazing, mashallah. Yeah, I really enjoy it. I love it. Alhamdulillah. But thank you so much for coming on the channel. Thank you so much for having me. Assalamu I loved alaikum. it.